রাধে রাধে বন্ধুরা, তো দেখতে পারো আমরা বলো। তো বন্ধুরা, আমরা এখন ডিউটি থেকে বেরোয় গেছি। আমরা ক্যাবের মধ্যে বসে আছি, ওইখানে বান্ধবীরা আছে। তো দেখো, আমি এখন আজকাল দিনে কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা পুরো তো দেখতে থাকো। তো এই গাইস, কোম্পানি থেকে বাসগুলো বেরিয়েছে একটি একটি। তো আমাদের বাস তো বেরিয়ে গেছে, তো বেরাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো ইয়ার সাথে গাইস, আমি এখন এই নদীটা পার করে, অনেক বড় নদীটা না মানে আমাদের মোড় পৌঁছে গেছি। তো এই বান্ধবীগুলো সবাই ঘুমোচ্ছে, মানে অনেক দূরের রাস্তা, 40 মিনিটের রাস্তা। তো এই যে আমাদের মোড়টা, যেখানে আমরা একটু ছোটো মোটো বাজার করি, না ছাড়া আমাকে বাজার দিতে হয়। আর এই যে আমার অবস্থা। তো গাইস দেখতে পারো আমাদের মোড়টা ভিউ। তো গাইস দেখো, এবার আমি একটু মানে পৌঁছবো হয়ে গেছে। এবার আমার নামার বাড়ি, তো এইখানেই নামবো। আমার সাথে একটা আন্টি নামে। তো গাইস দেখো, আমাদের ক্যাব এবার স্টপ হবে। তো চলো নামা যায়। এই সিকিউরিটিটা আগে নামবে, তারপর আমরা নামবো। তো এই যে এখানে পাঞ্চ মেশিন আছে, এখানে আইডিটা পাঞ্চ করে তারপর বেরোতে হয়। তো চলো রুম দিকে যাই। তো এই দেখো আমি, আর পেছনে আমার ক্যাব। দেখতে পারো আমাদের ক্যাবটা। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো ক্যাবটা চলে গেল। এবার ওকে টাটা করে আমি চলে দেব রুমের দিকে। তো সবাই থেকে প্রথমে এই বিশাল বড় রোডটা পার হয়, তারপর তো এই যে আমি রোডটা পার হয়ে গেলাম। দেখো গাইস, আমি এখন ডিউটি থেকে এসে আমার হালাত একদম পুরো ব্যান্ড হয়ে গেছে গাইস। তো চলো দেখাই তোমাদেরকে। তো এই যে আমাদের রুমের রোডটা, আর ওই যে গেটটা দেখছো, এখানে আমরা ছবি তুলতে আসতেই থাকি। গরমে ডিমের মতন সিজে গেলুম, কারণ আমি যেই সাইডে বসেছিলাম ওই সাইডে একদম প্রচুর রোদ দিচ্ছিল। তো আমি একদম ডিমের মতন সিজে গেছি, আর এই মাস্কটা পরে মানে আরও বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। ইয়ার সাথে গাইজ আমি গল্প করতে করতে রুম পৌঁছে গেছি। রুমের মধ্যে তালা লাগাই দিয়েছে, কারণ আমরা দুজন থাকি, সে তোর ডিউটি চলে গেছে, কার রক্ষাতে থাকবে রুমটা, সেই কারণে লক করে দিয়েছে। তো চলো রুমটার অবস্থা দেখি। এই যে আমাদের রুম। তো বন্ধুরা, আমি এখন ডিউটি থেকে রুমে চলে এসেছি। তো সবার থেকে প্রথমে রুমটাকে গুছাবো, আর তারপরে গুছাই পরে আমি চান করবো। তারপর